চলা বা কিংবা আমার তো মনে হচ্ছে এখনো সবকিছু কাঁপছে গতকালের আতঙ্ক থেকে আমার আমার মনে হচ্ছে যেটা যে আমার এখন পর্যন্ত সবকিছু কাঁপছে, আসলে কাঁপছে না, একটু আগে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনি কি অনুভব করেছেন, উপলব্ধি করেছেন কিছুটা? ভূমিকম্প হয় কিংবা কোনো একটা দুর্যোগ দেখা দেয়, সেক্ষেত্রে বলা হয় যে ফাঁকা জায়গায় বেরিয়ে আসার কথা। এই ফাঁকা জায়গায় বেরিয়ে আসার কথাটা বলা হয় ঠিকই, আসলে কি ঢাকা শহরে সেই ফাঁকা জায়গাটা আছে? ঠিক আমার উদাহরণ দিয়ে বলি, গতকালকে আমি যে বাসায় ছিলাম সেটা 14 তলা বিল্ডিং। সবাই দেখছি নিচে নেমে গেছে, সামনে রাস্তায় নেমে গেছে। আমি আমার স্ত্রীকে নিয়ে খালের ধারে চলে গেছি, কারণটা বলছি যে যেখানে গেছে সবাই দাঁড়িয়েছে সেটাও নিরাপদ না, কারণ এই বিল্ডিংগুলোতে যদি পরবর্তী সময় আবার শেকিং হয় তাহলে কিন্তু ঠিক রাস্তার উপরেই হোক আর যে কোনো পড়বে এবং কেউই তাতে বেঁচে থাকবে না। কাজেই সে জায়গাটা নিরাপদ নয়। নিরাপদ আসলে দেখতে হবে যে একটা পাশের বিল্ডিংটা ভেঙে কতদূর পর্যন্ত আসতে পারে, তার বাইরে জায়গাটা হলো নিরাপদ জায়গা। তো সেক্ষেত্রে আসলে সেরকম কোনো ফাঁকা জায়গা আমরা দেখি না, এবং একটার পর একটা বিল্ডিং গুলো যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে গায়ে গা লেগে বিল্ডিং গুলো উঠছে, এবং গতকাল আমরা বিভিন্ন চিত্র দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি এবং মূলধারার গণমাধ্যমেও দেখেছি যে একটা বিল্ডিং রীতিমতো কাঁপছে। মানে অর্থাৎ আমরা দেখছি যে 2 দিন আগে যে জায়গায় খাল ছিল, খানাখন্দ ছিল, সেই জায়গাটাতে হঠাৎ করে রাতারাতি একটা বিল্ডিং উঠে, মানে একটা অট্টালিকা উঠে গেছে। তো এই বিষয়গুলো অনুমোদনের যে জিনিসটা, যে বিষয়টা যে আগে এখানকার সয়েল টেস্ট করা কিংবা বিল্ডিং কোড মেনে চলা বা কিংবা আমার তো মনে হচ্ছে এখনো সবকিছু কাঁপছে গতকালের আতঙ্ক থেকে আমার আমার মনে হচ্ছে যেটা। তো সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো দেখে কারা? এই যে মানে একটা খালের মধ্যে একটা অট্টালিকা উঠে যাচ্ছে, বহুতল ভবন উঠে যাচ্ছে, এই বিষয়গুলো নজরদারি রাজুকেরই তো করার কথা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই রাজধানীর ভিতরে যেগুলো হবে, রাজধানী বলতে গেলে এখানে কিন্তু পরিসীমা, ঢাকা মহানগরীর পরিসীমা কিন্তু অনেক দূর, গাজীপুর নারায়ণগঞ্জ পর্যন্ত। তো এর ভিতরে যে এস্টাবলিশমেন্টগুলো হবে সেটা দেখার দায়িত্ব এক রাজুকের। আরও একটা প্রতিষ্ঠানকে বলবো, ডাইপ, সে ডাইপ নামে একটা সরকারি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের। আর সবচেয়ে বেশি দেখার কথা যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটা কিন্তু এখনো জন্ম নেয়নি। আমরা বরাবর বলে থাকি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে বিল্ডিং করতে হবে। এই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডেরই একটা জায়গায় একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারে যে এই কোডটা কে দেখভাল করবে, তার জন্যে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি হওয়ার কথা। সেই অথরিটির ভিতরে কারা কারা থাকবে সেটাও স্ট্রাকচার করে দেওয়া আছে। তাদের ক্ষমতা কি থাকবে, টার্মস অফ রেফারেন্স সব কিছু ওখানে উল্লেখ করা আছে। যেমন আপনাদের নির্বাচন কমিশন, কর কমিশন, বিভিন্ন কমিশন, বিদ্যুৎ কমিশন, সমস্ত যেমন এরকম কমিশন আছে, ঠিক তেমনি এটাও আর একটা কমিশন। সেটা তৈরি হওয়ার কথা, যেটা 2020 সালে যখন বিএনপিসি পাস হয় তখন এটা কথা লেখাও আছে, বাট অদ্যাবধি এটা এখনো তৈরি হয়নি। এদেরই কিন্তু কথা ছিল যে তারা এই বিল্ডিং ইমারত নির্মাণ বিধিমালা যেটা মানে অথবা বিএনবিসি যেটা ভায়োলেশন হচ্ছে, সেই ভায়োলেশনটা দেখভাল করবে এবং তাদের ক্ষমতা দেওয়া হয়েছে নিম্ন আদালতের বিচারকের সমান। কেমন যে তার অর্থ হলো যে ওনাদের বিরুদ্ধে যদি কেউ আপিল করতে চায় তাহলে উচ্চ আদালতে যেতে হবে। জনাব হাসমতুজ্জামান, আমি আপনাকে যেমনটা বলছিলাম যে আমার এখন পর্যন্ত সবকিছু কাঁপছে, আসলে কাঁপছে না, একটু আগে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনি কি অনুভব করেছেন, উপলব্ধি করেছেন কিছুটা? আমি এইখানে বসেই দর্শকদের জানাতে চাই যে কিছুক্ষণ আগে আবারও একটা ছোট মাত্রার হোক আমরা ভূমিকম্প অনুভূত করেছি। সুতরাং যে যেখানে থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন। আমরা আমাদের আলোচনায় ফিরতে চাই, ভূমিকম্প নিয়েই আমরা আলোচনা করছি।